ঈদের গ্রামে বাড়িতে আমার জামাই গেছে, আমি কেন গেলাম না। আসসালামু আলাইকুম। এটা আপনাদের শেয়ার করবো। তো সকাল সকাল উঠে ফ্রিজ ধোয়া ছিল, তারপরে ফ্রিজটা মোটামুটি একটু মোছামুছি করলাম, যেহেতু ডিপ ফ্রিজ একটু বরফ জমছে। যেহেতু কোরবানির ফ্রিজ তো পরিষ্কার সবাই কম বেশি করে, আমি রোজারি দিয়ে করে ফেলাইছিলাম, পর আরেকবারও ধুইছিলাম মাঝখানে। যাই হোক, আমার ফ্রিজে মোটামুটি পরিষ্কারই। তারপর আমি একটু বরফগুলো ফালাই নিলাম, এক্সট্রা পরে বরফ ছিল, মোটামুটি অনেক বরফ জমে গেছিলো। তো ভাবলাম বরফ জামাগুলো আমি ফালাই দিয়ে পরিষ্কার করি। আর কেন আমি গ্রামের বাড়িতে গেলাম না, কারণ আমি এমনি তো অনেক অসুস্থ, সবাই জানেন আমি অসুস্থ, আর বেশ গাড়িগুলিতে চলতে পারি না, যেহেতু মানে অনেক অসুস্থ। তাই আমার জামাইকে পাঠিয়ে দিলাম, যেহেতু শ্বশুর বাড়িতে গরু কিনছে আমার জামাইরা মিল্লা সবাই বাইরে। আর এদিকে আমার রান্নার কাজও শুরু হয়ে গেলাম, ফ্রিজ ট্রিজ ধোয়া কাটা বাটা করে পরে রান্না কাজ করবো, সব বেলে মাছ রান্না করবো, করলা ভাজি করবো। তো যাই হোক, কেন গেলাম না এই কথাগুলো আমি শেয়ার করবো আজকে। তা যাইনি, হলো আমি অসুস্থ অনেক, তো এই জন্য আমি যাইনি। তো আমার জামাই সন্ধ্যার সময় আজকে গেল 7টা-8টার দিকটা, মানে 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 ঈদের আগের দিন গেছে। তো সন্ধ্যার সময় গেছে চাঁদরাতে। আর আমার জামাই ফার্স্টে যাইতে চেয়েছিল না, ভাবলাম যে না, শ্বশুর বাড়িতে কোরবানি না গেলেও হবে না, যেহেতু টাকা দিচ্ছে আমার জামাই, গরু কিনছে আমার জামাই, শ্বশুরের দাকে নাইছে। আর আমি অসুস্থ দেখে যে আমার জামাই জীবনে কোনো কথা না। তো সাহস দেওয়ার পরে আমার জামাই গেছে, মানে অনেক রিকোয়েস্ট করার পরে ভাবছিল আমার থিয়া যাবে না। তা আমি ভাবলাম যে না, যান, আপনার জান, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ দেখবো। তো যেহেতু আমি অসুস্থ, এই জন্য গ্রামের বাড়িতে রাস্তার মানে অবস্থা মানে ঝাঁকি টাকি এর জন্য যাইনি। তো যাইনি কারণ এদিকেই। আর সবাইকে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে ঈদ মোবারক। তো ঈদের জন্য আমার জামাই গেলেও আমারও মানে অনেক খারাপ লাগছে যে যাইতে পারিনি, শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করতে পারিনি, বাবা মার সাথে ঈদ করতে পারিনি। রোজার ঈদে গেছি, তারপর অনেক শরীর ব্যথা ব্যথা হয়ে গেছে, তাই জন্য যাইতে পারিনি। যাই হোক, জামাই গেছে আলহামদুলিল্লাহ, সবাই কোরবানি, সবার মনের আশা পূরণ হোক। তো কোরবানি দিতে বাড়িতে, গ্রামের বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে, আবার আমার বাপের বাড়িও যাবে। দুই বাড়িতে যাই একবারে মাংস টাংস নিয়ে আসবে। যাই হোক, আমরা ঢাকা কোরবানি দিই না, কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, তা গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার পরে তো শ্বশুর আবার গরু কিনছে, জামাই টাকা পাঠানোর পরে। আর যেহেতু আমি অসুস্থ, এবার আমার জামাই গরু কিনতেও যায় নেই, তো আমার শ্বশুরে কিনে ফেলাইছে গরু, আর বাপের বাড়িতে বাইরে কিনছে। যাই হোক, মনেরা দিব, সবাই দিব। আর আমি এবার ঢাকা, আমরা কখনো ঢাকা দিই না, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে এই জন্য ঢাকা দিই না। দেবরা মিল্লা, পর আমার জামাই 2-3 ভাই মিল্লা আর কোরবানি দেয়, যেহেতু আমার দেবররা বিয়ে করেন, আমার জামাই সবের বড়। তো এই জন্য কোরবানি মানে গ্রামের বাড়িতে দেওয়া পরে শ্বশুর শাশুড়ি আছে, প্রতিবার আমরা গ্রামের বাড়িতে চলে যাই। আর এবার আমার জামাই গেল একা একা, আর আমি যাইনি, বাচ্চাদের নিয়ে বাসায় আছে আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন মানে যাওয়া হলো না। তো যাই হোক, মিস করি অনেক। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোরবানির সাকসেস হোক গ্রামের বাড়িগুলিতে, শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে। সবাইকে ঈদ মোবারক আর ঈদের শুভেচ্ছা সবাইকে, সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। কারণ আজকে পরে, আজকে চাঁদের এটা ভিডিও, চাঁদের দিনের ভিডিও, ঈদের আগের দিনের ভিডিও, আর ঈদের দিন ভিডিও ইনশাল্লাহ পাবেন। তো এটা আমি তাই তো আমার কথা বলতে বলতে রান্না কোন প্রায় শেষ, এই জন্য আমি বললাম গ্রামের বাড়িতে জেনে অনেক মিস, ভালো ইয়ে করতেছে না, মানে আমার জামাই গেছে, তারপরও মনটা খারাপ। আর এদিকে আমরা ইয়ে করতেছিলাম, লিচু খাইতেছিলাম। তো লিচু মানে বিকালবেলা রান্না বান্না শেষের পর লিচু খাইতেছিলাম। যাই হোক, আপনারা আগামী ঈদের দিনে ভিডিও পাবেন, কীভাবে কী করলাম আমি না করলাম, তো কীভাবে কী হলো, তো ভিডিওটা দিব ইনশাল্লাহ। আর এদিকে আমি 1 হাতে লিচু খাইতেছিলাম, চিলাছিলাম, মোবাইলে কথা বলতেছিলাম, ভিডিও করতেছিলাম, আর 1 হাতে খোসা ছড়াইতেছিলাম। আর সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আর এদিকে আমরা মুড়ি খাইতেছিলাম। আর এদিকে আমার জামাই গ্রামের বাড়িতে মানে চলে গেল। তো সবাই দোয়া করবেন। অবশ্য আমার জামাই আইসা পড়বো হয়তো ঈদের দিন বিকালে, নাহলে ঈদের পরের দিন আইসা পড়বো ইনশাল্লাহ। মানে রাত্রে যাইতে চাইছিল না ফার্স্টে, তারপর আমি সাহস দিয়েছি, জান, আল্লাহ রহমত আমি সুস্থ আসছি। আর এই জন্য আমি অনেক অসুস্থ দেখে যেতে পারি নাই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এদিকে আমরা মুড়ি মেখে খাইতেছিলাম মাংসের ঝোল দিয়া। আর দেখে আমার ছেলেকে একটু পড়তে বসালাম, এর জন্য গ্রামের বাড়িতে যাইনি। সবাইকে ঈদের মোবারক। আর সবাই ভালোভাবে সুস্থভাবে গ্রামের বাড়িতে যাবেন ইনশাল্লাহ, সবাই সতর্কভাবে যাবেন। তো এই তো ভিডিওটা কেমন লাগবে সবাই একটু কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।